বাগদা চিংড়ির মালাই কারি। ছোট করে একটা বোট চালানোর টিউটোরিয়াল দিই তোমাদেরকে। এইদিকে একটা ভাগ চলে যাচ্ছে, সোজা একটা চলে যাচ্ছে। খাওয়া দাওয়া এত ভালো হয়েছে যে আমি অর্ধেক খাওয়ার পরে আমার মনে পড়েছে আমাকে ব্লগ করতে হবে। এখন আমার পাতে শুধু পাতুরিটা আছে। আমরা কিন্তু এখন ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। ইলিশ মাছের মাথা কচুর শাক দিয়ে, এদিকে আছে পোস্ত দিয়ে আলু ভাজা, বাগদা চিংড়ির মালাই কারি। বৃষ্টি হলে খুব ভালো লাগে। গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তিথিস ডে ড্রিম। আমি আবারও বোটে, এই মুহূর্তে আছি সোনাখালীতে। এখন বাজে সকাল 9:03। আর আজকে শুক্রবার, যেমনটা বলেছিলাম যে আমি আবারও যাবো সুন্দরবন, তাই চলে এসেছি। আর দেখো জাস্ট বোটটা কি সুন্দর করে সাজিয়েছে। ট্রিপ এখনো শুরু হয়নি, বেলুন দিয়ে পুরো বোটটা সুন্দর করে সাজানো। সামনে থেকে দেখাই, এই যে এই এবারে বোট ছেড়ে দেবে। এই আমাদের বোট এমবি নয়ন মণি। তবে যাই বলি, এই প্রথমবার সুন্দরবনে বোটটা দেখলাম, বিশাল স্পেশিয়াস, মানে দেখেই মনে হচ্ছে খুব বড়। আর এই মুহূর্তে আমি আছি কিচেনের সামনে, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যে কিচেনে কি কি রান্না হচ্ছে। প্রথমেই এখানে আছে দেখো আমোদি মাছ, এটা ভাজা হবে। দেন এদিকে কিচেনে রান্না হচ্ছে অলরেডি। কি কি হচ্ছে, ওইদিকে আছে ইলিশ মাছ এই ব্রেকফাস্টের জন্য, ওদিকে আলুর দম, লাঞ্চে অলমোস্ট রেডি। লাঞ্চের পুঁই শাক, ডাল, চাটনি, ওইদিকে চিংড়ি মাছ, বাগদা চিংড়ির মালাইকারি হবে নাকি? বাগদা চিংড়ির মালাইকারির জন্য সব প্রিপেয়ার্ড। ব্রেকফাস্টে কি আছে? তোমার আলুর দম আর মিষ্টির সাথে সাথে মিষ্টি। ওকে, এইদিকে নদী ভাগাভাগি হয়ে যাচ্ছে। এইদিকে একটা ভাগ চলে যাচ্ছে, সোজা একটা চলে যাচ্ছে। আর ওই সাইডে আমাদের রাস্তাঘাট কি হয়, হ্যাঁ এই একটা বাসের রাস্তা, হ্যাঁ ওরকমই এও তাই, ওরকমই সব দিকে তো নদী রুট আছে চারিদিকে, কিন্তু আমরা যাচ্ছি সোজা। হাওয়া নিয়ে এই বৃষ্টি হলে খুব ভালো লাগে। সেটাই তো, হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হচ্ছে, খুব মজা হবে। একটু ঠান্ডা ঠান্ডা লাগতো। আমাদের একজন এসেছিল, তারা বৃষ্টি পেয়েছে। আমিও আগের মাসে, এই না জুলাই মাসে 10-11 তারিখে এসেছি, বৃষ্টি পেয়েছিলাম। ওইরকম টাইমে এসেছিল, বৃষ্টি হলে হেভি। গাইস, কিচেনে দাঁড়ানো যাচ্ছে না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। কিন্তু দেখো কি বানানো হচ্ছে। উফ, বাগদা চিংড়ির মালাই কারি। আমুদি মাছ ভাজা হয়ে গেছে, আমুদি মাছ কর করে ভাজাও রেডি। এটা স্ন্যাক্সের মধ্যে, তারপরে লাঞ্চ। ব্রেকফাস্ট তো অলরেডি হয়ে গেছে। তো ব্রেকফাস্টে লুচি, আলুর দম, গোলাপ জামুন খেয়ে দেন একটু আগে 11টার সময় আমাদেরকে দিল আমুদি মাছ ভাজা। অ্যান্ড ট্রাস্ট মি when I say this, আমুদি মাছ ভাজা কিন্তু খাই মাঝে মাঝে, আমরা সবাই খাই। সব জায়গাতে কড়কড়ে এমন ভাজা হয়ে যায় যে ভাজারই ফিল পাওয়া যায়, ক্রিস্পি ব্যাপারটা বোঝা যায়, কিন্তু ভেতরে মাছটা সেটা বোঝা যায় না। এখানে যেরকম আমুদি মাছ ভাজা দিয়েছে, আইল বি ভেরি অনেস্ট, খাচ্ছি মনে হচ্ছে একদম পারফেক্ট আমুদি মাছ ভাজা, কারণ ওর মধ্যে মাছেরও টেস্টটা আছে। তবে আজকে কিন্তু গরম আছে, ওয়েদার কিন্তু বেশ সানি, ওপরে ভালোই রোদ, বৃষ্টি ওয়েদার নয়, তো গরম তো লাগছেই। আর বোটটাকে এত সুন্দর করে সাজানো, বেশ ভালো লাগছে দেখতে।
এই দেখো দেখতে দেখতে গোসাবা ফেরিঘাটে পৌঁছে গেছি। এখানে আছে আমাদের প্রথম সাইট সিং, বেকন বাংলো। এতক্ষণ ধরে তোমরা কিচেনের অনেক ভিডিও দেখেছো, রান্না বান্না হচ্ছে এন্ড অল। তো এবার রান্না হয়ে গেছে এন্ড আমরা দেখো তো যেমনটা বলছিলাম রান্না বান্না সবই হয়ে গেছে। এবার লাঞ্চের পালা, অলরেডি অনেকে বসে পড়েছে খেতে। অ্যাজ ইউ অল ক্যান সি, খাবার আমাদের রেডি। চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি এখানে, গ্রেভি অন্য একটা বাটিতে। এটা কি আছে? ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আচ্ছা, এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, সর্ষে ইলিশ, সর্ষে ইলিশ। এদিকে রেখেছে ডাল, হ্যাঁ এদিকে আছে ভাত, আর এইদিকে আছে আলু ভাজা, পোস্ত দিয়ে আলু। হ্যাঁ পোস্ত দিয়ে আলু ভাজা, আর এইদিকে কিছু লেবু, পাতি লেবু কাটা। আমার লাঞ্চ রেডি। সার্ভ করেছে ভাত, ডাল, ইলিশ মাছের মাথা কচুর শাক দিয়ে, এদিকে আছে পোস্ত দিয়ে আলু ভাজা, বাগদা চিংড়ির মালাইকারি, আর সর্ষে ইলিশের এই বড় ইলিশের একটা পিস। এদিকে আছে আমের চাটনি। পেট মন ভরে লাঞ্চ করার পরে বোটের সামনে বসে হাওয়া আর পেয়ারা খেতে খেতে চললাম পাখিরালার উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের হোটেল রাজ লক্ষ্মী, এটা পাখিরালা। আর নিয়ে যাই আমার রুমে। এই হচ্ছে দ্য রুম। হাই হাই। হ্যাঁ, এসিও আছে, বাইরেই ব্যালকনি, বেশ সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ডে 2, অলরেডি পাখিরালা ফেরিঘাটে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা আজকে জঙ্গল সাফারিতে যাব। আর আশেপাশে কিন্তু অনেক অনেক বোট আছে। এখানে একটা নৌকো, আর এই হচ্ছে আমাদের বোট। হ্যাঁ, দুটো বোট, একটা হচ্ছে নয়নমণি আর এমবি কুসুম, এমবি কুসুম, আর এদিকে আছে নয়নমণি। এই দুটো আমাদের বোট। আর ওয়েদার সানি বাট ভালো, হাওয়াও দিচ্ছে। এখন জানি না সারাদিনের নামে কি হবে। সো দিস ইজ দ্য থিং। কালকে রাতে মাটন আর ভাত ডিনার ফিনারে খেয়ে বহুত টায়ার্ড ছিলাম, সবাই টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়েছি। এখন বাজে 7:30। আমরা এখন রওনা দেব, সকাল সকাল ব্রেকফাস্ট করবো বোটেই। সো হোপফুলি, জানি না ভাগ্য ভালো আছে যদি একটু বাঘ দেখতে পাই আজকে। আই ডোন্ট নো, মেবি নট, জাস্ট আ হোপ। ব্রেকফাস্টে আছে ছোলার ডাল, পুর দিয়ে লুচি, আর এদিকে আছে রসগোল্লা। চলে এসে আমার পুর দিয়ে ভরা লুচি আর ছোলার ডাল আর রসগোল্লা একটা। ক্রোকোডাইলের কাহিনী। ক্রোকোডাইল একটা পন্ড আছে, যেটা সন্ধ্যাখালী প্রজেক্ট নয়, অনলি পন্ড। সেটা হচ্ছে নামখানা ভগবতপুর। না, এখানে একটা পন্ড আছে, এখানে প্রজেক্ট নেই। আমরা কিন্তু এখন ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। এই যে তোমরা দৃশ্যটা দেখছো ম্যানগ্রোভ এর মাঝখানে, এই দিকটা এখন লো টাইড চলছে। বাঘ দেখার জানি না চান্সেস আছে কিনা, বাট এইসব ঘন জঙ্গলের ভেতরেই বাঘ মামা থাকে ইউজুয়ালি। ফোনে এখন সার্ভিস নেই এক ফোটাও। জাস্ট লুক এট দ্য বিউটি, রা সুন্দরবন বিউটি। এই জঙ্গল সাফারিতে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল ডোবাকি ক্যাম্প। এমন দৃশ্য এখানেই দেখা যায়, মানুষ খাঁচার মধ্যে হাঁটছে আর পশু পাখি ওপেন ঘুরে বেড়াচ্ছে। ছোট করে একটা বোট চালানোর টিউটোরিয়াল দিই তোমাদেরকে। এই যে তোমরা স্টিয়ারিংটা দেখছো, এইটা যদি এরকম ডান দিকে করো তাহলে বোট যাবে বাঁ দিকে,
যদি আবার স্টিয়ারিংটা বাদিক করা হয় তাহলে বোট যাবে ডান দিকে। আমাদের পাইলট দাদা যিনি আছেন আমাকে শেখাচ্ছে, আমি তো ড্রাইভিং জানি, আমি এবার ভাবছি বোটটাও চালিয়ে নেবো। এটা ওদিকে যাচ্ছে তো, মানে আমি এদিকে ঘোরাবো, তাহলে এটা এদিকে যাবে। এই যে আমি ঘোরাচ্ছি, আস্তে আস্তে এটা দিকটা চেঞ্জ হয়ে ওই দিকে যাচ্ছে। আমরা ডোবাকি ঘুরে আসার পরে এখন অনেকে লাঞ্চ করতে বসে গেছে ফার্স্ট ব্যাচে, আমি বসিনি। তো আমি দেখাই আজকে লাঞ্চে কি কি আছে আর সবাই কি কি খাচ্ছে। ইলিশ পাতুরি আছে, দই ইলিশও আছে, দই ইলিশ, এই দই ইলিশ আছে, এদিকে আছে হচ্ছে ডাল, এখানে তরকারি আছে, আর আছে ভাত, গরম গরম ভাত। সবাই খাচ্ছে বোটে। কেমন লাগলো খাওয়ার দাওয়ার? অসাধারণ। এবার আমি বসে পড়েছি খেতে সেকেন্ড ব্যাচে। অনেকের খাওয়া হয়ে গেছে আমি দেখছি, মানে অনেকে উঠে গেছে। আবার একটা দিদি এক্সট্রা করে আবার ইলিশ মাছের গ্রেভি, ওই দই ইলিশের গ্রেভি চেয়ে খেলো, তারপরে উঠলো। মানে এতটাই ভালো হয়েছে, বলছে সেরা হয়েছে খেতে। তো লেটস সি। আমি কিন্তু ইলিশ মাছ লাভার না, তবে পাতুরিটা যখন খেলাম পাতুরিটা আমার খুবই ভালো লেগেছে। তো আজকে সবই ইলিশ মাছের রেসিপি, আজকে অন্য কিছু নেই, চিংড়ি পাবদা এইসব কিছু নেই। আর রাতে থাকছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। খাওয়া দাওয়া এত ভালো হয়েছে যে আমি অর্ধেক খাওয়ার পরে আমার মনে পড়েছে আমাকে ব্লগ করতে হবে। এখন আমার পাতে শুধু পাতুরিটা আছে, বাকি এদিকে পুঁই শাক, দই ইলিশ। দই ইলিশটা খুব খুব ভালো হয়েছে, এটা সবাই বলছে, আমি একা না। যেরকম বলছিলাম না যে দিদিটা চেয়ে খেলো গ্রেভিটা, লাস্টের সময় উঠে যাওয়ার পরে আমি এখন বুঝলাম কেন চেয়ে খেয়েছে গ্রেভিটা। আর এদিকে আছে ইলিশ পাতুরি, সেটাও অসাধারণ হয়েছে। প্রত্যেকটা খাওয়ার অন পয়েন্ট। দ্বিতীয় দিনের লাঞ্চের মেনুতে তোমরা যা যা দেখলে তার মধ্যে সবথেকে বেশি মন কেড়েছে ইলিশ পাতুরি এবং দই ইলিশ। দুটোই এক কথায় ফাটাফাটি খেতে ছিল। একেবারে কবজি ডুবিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে বোটের সামনে বসে হাওয়া খেতে কার না ভালো লাগে, তোমরাই বলো তো। পাখিরা হয়তো ফিরে হয়ে গেছে অলমোস্ট। এখন কটা বাজে? এখন বাজে 7:35। এখন বেরিয়েছি একটু সুন্দরবনের এই পাখিরালাতে আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করতে। এখানেই আছে একটা তন্দুরি বানানোর জায়গা, যেখানে চিকেন তন্দুরি হচ্ছে, আর আশেপাশে অনেকগুলো দোকান। আর তোমাদেরকে বলে রাখি, বেসিক্যালি মেন যে পাখিরালের বাজারটা অনেকটা দূরে, এটা অনেকটা আগে। তো প্রথম ফেরিঘাট যেখানে, সেখানেই আমরা আছি, আর বাকি ফেরিঘাট ওইদিকে। আর এই হচ্ছে আমাদের হোটেল, একটু পরে ডান্স হবে। তো এখন একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি আশেপাশটা। আর এখানে নাকি 10 টাকায় 5টা ফুচকা পাওয়া যায়, এগুলো শুনে আমি বেরিয়েছি একটু জাস্ট এক্সপ্লোর করতে চারিদিকটা, এই আর কি। চল। সুন্দরবন ঘুরতে যাওয়া মানে একটা ছোট আইল্যান্ড যার নাম পাখিরালা, যেখানে আমরা 2 রাত 3 দিন নাইট স্টে করি। সন্ধেবেলা এই পাখিরালার মার্কেটটা ঘুরতে বেশ জমজমাটি লাগে। এবার পালা একটু ঝুমুর ডান্সে। গুড মর্নিং। আজকে ডে 3, বাড়ি যাওয়ার পালা। আর অলরেডি ঘাটে দাঁড়িয়ে আছি আমি, ইনফ্যাক্ট আমাদের বোটের বাকি প্যাসেঞ্জাররাও আছে। এই যে আমাদের বোটও চলে এসছে, ভাবলাম একটু ভিডিও করে দেন বোটে উঠি। বেশ হাওয়া দিচ্ছে। এখানে আমাদের বোট দাঁড়িয়ে আছে, ওদিকে অলরেডি অনেকগুলো বোট প্যাসেঞ্জার নিয়ে চলে গেছে। সবাই আজকে বাড়ির দিকে যাবে। তার আগে ছোট্ট করে সাইট সিং সজনেখালি, আর বোধহয় আছে বাবা লোকনাথের মন্দিরটা, অ্যান্ড দেন বাড়ি। তো দুটোর মধ্যে হোপফুলি আমাদেরকে সোনাখালিতে নামিয়ে দেবে। শেষ দিন বোটে আমাদের ব্রেকফাস্টে আছে হচ্ছে এই যে নান, একটু খুলে দেখাই। নান থাকছে, হ্যাঁ নান, গরম গরম নান। আর তার সাথে এদিকে আছে চানা মশালা আর ডিম সেদ্ধ থাকছে সবার জন্য। এই 2 রাত 3 দিনের সুন্দরবনের ট্রিপটা তোমাদের ব্লগে দেখতে কেমন লাগলো আমায় কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা, সবার সঙ্গে দেখা হবে নেক্সট একটা ব্লগে।